তো এর আগের ভিডিওতে আপনাদের লাইভ প্রুফ দিয়ে দেখিয়েছিলাম আপনারা কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। আর বর্তমানে কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, যেটা ফর্ম ফিল আপ করার পর ফর্ম সাবমিট করতে যাচ্ছেন কিন্তু ফর্ম সাবমিট হচ্ছে না। তো কেন আপনারা ফর্ম সাবমিট করতে পারছেন না, কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, তার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার হেল্পলাইন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে অ্যাপ ভোটার হেল্পলাইন অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে কিন্তু ভোটার হেল্পলাইনের যে অ্যাপটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো যেহেতু আগে আমরা বলেছিলাম যে একটা অ্যাপ থেকে বা একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনারা যত খুশি ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ যদি আমি এই অ্যাপে একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখি, একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বার দিয়ে আমরা একের অধিক ভোটার কার্ড লিঙ্ক করতে পারবো আধার কার্ডের সাথে। তো অ্যাপে আসার পর আমরা কী করবো, এখানে দেখুন এক্সপ্লোর বলে একটি অপশন আছে নিচে বাঁদিকে, এক্সপ্লোর। সেই এক্সপ্লোর অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু পরবর্তীটি চার্ট ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু প্রথমে থাকবে নিউ ভোটার রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবে তারা ফর্ম নাম্বার 6 ফিল আপ করবেন অনলাইন থেকে। ডিলিটেশন ফর্ম নাম্বার 7, যারা ভোটার কার্ড ডিলিট করবেন তারা সেকেন্ড ফর্ম ওপেন করবেন। কারেকশন অফ এন্ট্রিজ, অর্থাৎ যারা কারেকশন করবে ভোটার কার্ডে তারা কিন্তু 3 নম্বর ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার 8 ফিল আপ করবে অনলাইন থেকে। এবং ইলেকশন অথেন্টিকেশন ফর্ম নাম্বার 6B, নতুন অপশন আজকেই কিন্তু আনা হয়েছে, অর্থাৎ এই অপশনটা কিন্তু এই ফর্মটা কিন্তু আজকেই দেওয়া হয়েছে। ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম নাম্বার 6B। তো এই ফর্ম নাম্বার 6B আমরা ওপেন করব ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য। তো ক্লিক করলে কিন্তু পরবর্তীটি পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে মাই নেম ইজ ভোটার মিত্রা। তো এটাকে আমরা কী করবো, লেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে মোবাইল নাম্বার। তো এবার আপনি যার ভোটার কার্ড লিঙ্ক করবেন তার ফোন নাম্বার এখানে দেবেন। তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যার ভোটার কার্ড আমরা লিঙ্ক করব। যেহেতু আমি আমার ভোটার কার্ড লিঙ্ক করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার ফোন নাম্বার দেবো না, অন্য ফোন নাম্বার দেবো, অর্থাৎ যার ভোটার কার্ড এখন লিঙ্ক করব তার ফোন নাম্বার দেবো। তো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। তাহলে কিন্তু এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা আমাদের ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, ভেরিফাই অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার নাম্বার। তো যদি আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ফার্স্ট অপশন ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার। যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার। তো যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে সেক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্ট অপশন ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার ক্লিক করবো। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করে দেখতে পারবেন প্লিজ এন্টার ইওর ভোটার আইডি নাম্বার। তো এবার আপনি যে ভোটার কার্ডটি লিঙ্ক করবেন সেই ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন। তো আমরা এখানে ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। তো ভোটার আইডি নাম্বার বসানোর পর এখান থেকে আমরা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফ্যাক্ট ডিটেলসে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু যদি এই ভোটার নাম্বারটা সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু চলে আসবে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফ্রম ইওর এন্টার ভোটার আইডি নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা আমরা দিলাম ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটা কিন্তু সঠিক ছিল, কিন্তু এখানে চলে এসেছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড। যদি ভোটার কার্ড নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ডেটা নট ফাউন্ড দেখাবে। তো এবার একটা কথা বলে রাখি, যাদের কাছে পুরনো ভোটার কার্ড নাম্বার আছে, পুরনো ভোটার ল্যামিনেশন করা ভোটার, তারা যদি কোনো কারণে কারেকশান করতে দিয়ে থাকে বা ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের নতুন ভোটার কার্ড নাম্বার আসবে। পুরনো ভোটার কার্ড নাম্বার এখানে দিলে কিন্তু শো করবে না, সেক্ষেত্রে নতুন ভোটার আইডি নাম্বার দিতে হবে এখানে। তো আমরা কী করবো, এখানে প্রসেড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী একটি পেজ চলে আসবে যেখানে ভোটারের ডিটেলস থাকবে। তো এখানে নেম, এজ, জেন্ডার, প্যারেন্ট নেম, ঠিক আছে, তারপরে পার্ট নাম্বার, পার্ট নেম, সিরিয়াল নাম্বার। তো আমরা কী করবো, নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে চলে আসবে ভোটারের নাম এবং ডিটেলস। তো এবার এখানে দেখুন আধার ডিটেলস। তো এই যে অপশনটা আধার ডিটেলস অর, তো যাদের কাছে আধার কার্ড নাম্বার আছে বা যাদের কাছে আধার নাম্বার আছে তারা কিন্তু এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। এবং যাদের কাছে আধার নাম্বার নেই তারা কি করবেন, তারা নিচে যে চেক বক্সটা শো করছে সেই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে সিলেক্ট ডকুমেন্ট ফর ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, অর্থাৎ যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু এখানে
একটা সাপোর্ট ডকুমেন্ট আপলোড করতে পারে। সাপোর্ট ডকুমেন্ট কী হতে পারে? রেশন কার্ড বা আপনার নারেগা জব কার্ড বা পাসপোর্ট। তো এর ছবি তুলে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন যদি আপনার কাছে আধার কার্ড না থাকে। তো যেহেতু আমাদের কাছে আধার কার্ড আছে সেক্ষেত্রে আমরা কী করবো, আনক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেবো। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো, যার ভোটার কার্ড তার মোবাইল নাম্বার দেবো আমরা এখানে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবো। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমরা। মোবাইল নাম্বার দেওয়ার পর যদি আপনি ইমেল অ্যাড্রেস দেন সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমি বলবো প্রত্যেকে আপনারা ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর চলে আসবে প্লেস। তো প্লেসে অর্থাৎ জায়গা, তো এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা কী করবেন, ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সময় চলে আসবে ফর্ম 6 প্রিভিউ, অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মের ফুল ডিটেলস চলে আসবে। আপনি দেখে নেবেন এখান থেকে, কোনো ভুল থাকলে সংশোধন করতে পারবেন। উপরে কিন্তু টাইমার চলছে, সেই টাইমারের উপরে ক্লিক করবেন, সেখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন যদি কোনো ভুল থাকে। তো যেহেতু আমাদের সব কিছু সঠিক আছে, আমরা কী করব, কনফার্ম অপশনে ক্লিক করব। তো এবার যে মূল সমস্যা হচ্ছে সবার ক্ষেত্রে সেটা হলো ফেল টু সাবমিট দ্য ফর্ম, প্লিজ ট্রাই এগেন। তো আমরা আবার ডান অপশনে ক্লিক করব, এখানে কিন্তু চলে আসবে কনফার্ম। তো কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে এই অপশনটা আসছে ফেল টু সাবমিট দ্য ফর্ম, প্লিজ ট্রাই এগেন লেটার। তো কেন এই অপশনটা আসছে? তো যেহেতু এখনও পর্যন্ত কিন্তু টোটালি সবেমাত্র কিন্তু পোর্টালটা চালু হয়েছে বা অ্যাপটা চালু হয়েছে, যেহেতু অফিসিয়াল যে নোটিশ সেখানে বলা হয়েছে 1 আগস্ট থেকে কাজ শুরু হবে, কিন্তু তার আগেই কিন্তু ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে কাজ শুরু হয়ে গেছে। আমি কিন্তু আমার যে ভোটার কার্ডটা আছে সেটা কিন্তু এর আগের ভিডিওতে লিঙ্ক করিয়ে দেখিয়েছি, অর্থাৎ আমি কিন্তু আমার ভোটার কার্ড লিঙ্ক করিয়ে নিয়েছি। কিন্তু পরবর্তীকালে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, যখন সাবমিট করতে যাচ্ছে তখন সাবমিট হচ্ছে না। তো যাদের সাবমিট হচ্ছে না তারা কী করবেন, 3-4 বার ট্রাই করবেন। যদি না হয় তাহলে একটু রাত্রের দিকে ট্রাই করবেন, যেহেতু প্রচুর পরিমাণে ট্রাফিক হবে সেক্ষেত্রে একটু রাত্রের দিকে ট্রাই করবেন। যদি তবুও না হয় তাহলে আপনারা কী করবেন, 1 আগস্টের পরে আপনারা ট্রাই করবেন। যেহেতু অপশনটা নতুন, ফর্মটা নতুন, সেক্ষেত্রে কিন্তু সাবমিট হতে প্রবলেম হতে পারে। বা অনেকের এরকম হতে পারে যে ফর্ম ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাচ্ছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসছে, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেমও হতে পারে। তো যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা কিন্তু 3টে কাজ করতে পারেন। একটা হলো 3-4 বার ফর্ম সাবমিট করতে পারেন। যদি না হয় একটু রাতের দিকে চেষ্টা করতে পারেন। তাও যদি না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, 1 আগস্টের পরে আপনারা ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনলাইন থেকে NBSP পোর্টাল হোক বা ভোটার হেল্পলাইন অ্যাপ হোক, যে কোনো জায়গা থেকে আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ফর্ম সাবমিট করতে সমস্যা হচ্ছে। তো কেন সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন তার বিস্তারিত জানালাম ভিডিওর মাধ্যমে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।